স্বামী, স্বামী তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি করে ঘর থেকে বাহিরে বেরিয়ে পড়েছে। বাহিরে বেরিয়ে গিয়ে যখন চারিদিকে লক্ষ্য করে দেখছে স্বামী নাই, মনে মনে চিন্তা করলেন তাহলে কি কোথাও গেল? না না না, এখন তো প্রভাত হয়নি, অন্ধকার হয়ে আছে চারিদিকে, তাহলে স্বামী গেল কোথায়? কোথায় গেল? আবারও ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে যখন ভালো করে লক্ষ্য করে দেখলেন ওই শয্যা পড়ে বিছানার ওপরে প্রভুর কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর আর পাদুকা যুগল রেখে চলে গেছে। শোকাহত হয়ে পড়েছে, নয়ন জল পরিশন করে কাঁদে আর বলে, স্বামী তুমি কোথায় গেছো? কোথায় তুমি চলে গেলি আমায় একা করে রেখে? চিৎকার করে ডাক দিয়েছে, মা তুমি একবার দেখে যাও, তোমার সন্তান যে ছাড় ঘরে আর নাই গো। তুমি একটিবার গৃহমন্দির থেকে বাইরে এসো। দরজার সম্মুখে কি আছাড় খেয়ে পড়েছে দেবী বিষ্ণুপ্রিয়া। মামার জানালা থেকে চেয়ে দেখছে এখনো তো প্রভাত হয়। তাহলে তাহলে বৌমা অমন করে কাঁদছে কেন? কি হয়েছে তা? তাড়াতাড়ি করে মামার বিছানা ছেড়ে উঠে কোনো রকমে হাতরে বাহিরে বেরিয়েছে। চোখে তো ভালো দেখে না। বাহিরে বেরিয়ে দেখছে দরজার সম্মুখে দেবী বিষ্ণুপ্রিয়া। কাছে গিয়ে বসেছে, ও বৌমা কি হয়েছে তোমার? মা তুমি কাঁদছো কেন? এখন তো প্রভাত হয়নি, দেখো দেখো চারিদিকে অন্ধকার হইয়াছে, তুমি কাঁদছো কেন এমন ভাবে মাটিতে পড়ে পড়ে? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। দেবী বিষ্ণুপ্রিয়া লুটোপুটি যায়, নয়ন জলে বুক ভেসে যায়, কাঁদছে। মা আমার গিয়ে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? মা, আমার গৃহমন্দিরে যে আমার স্বামী নাই, আমার প্রভু যে নাই। ও বৌমা, তুমি তা নিয়ে চিন্তা করছো? মা নিশ্চয়ই কোথাও বেরিয়েছে। ও মা, যদি কেউ কোথাও যাওয়ারও হতো পাদুকা যুগল তো রেখে যেত না। অমন করে একত্রিত ভাবে পাদুকা যুগল, কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর রেখে তো কখনো সে যায় না। তাহলে কেন আজ এমন ভাবে ব্যথিত হৃদয়ে আমাকে রেখে চলে গেল? ও বৌমা, এমন করে কেঁদো না মা, তুমি কেঁদো না, আমি তো আছি, আমি দেখছি। রেখে দিয়ে বিষ্ণুপ্রিয়ার গৃহমন্দিরের দিকে চলেছে মা আমার। চিৎকার করে বলতে বলতে যায়, নিমা, ও নিমা, দেখ 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 পাগলিটা কি বলছে শোন। চিৎকার করতে করতে দরজার সম্মুখে গিয়ে বলে উঠলেন, নিমাই রে, আমি না হয়ে ভালো চোখে দেখতে পাই না, তুই তো দেখতে পাস। আজকের এই যে পাগলিটা তোকে এত দোষারোপ করছে, তুই একবার ছুটিস আমার বক্ষ মাঝে জড়ায়ে ধরতে পারছিস না। হাতরাতে গৃহমন্দিরে প্রবেশ করে যখন লক্ষ্য করে দেখেছে মা আমার, চমকে উঠেছে। তাই তো বিষ্ণুপ্রিয়া তো ঠিকই বলেছে, মায়ের হৃদয়খানা কেঁপে গেছে। তাহলে কি সত্যি নিমাই ছাড় ঘরে ছেড়ে চলে গেছে? আর কি সে কোনোদিন ফিরে আসবে না? নিমাই তুই চলে গেলি বাবা,
মায়ের হৃদয়কে ব্যথিত করে চলে গেল। কতবার তোকে বলেছিলাম কৃষ্ণ নাম করে কিন্তু এই ঘরে থেকে কর। কতবার বলেছিলাম নিমাই সন্ন্যাসে যাস না। কতবার বলেছি সন্ন্যাসী না হয় নিমা। বৈরাগে না হয় নিমাই, বৈরাগে না ঘরে বসে কৃষ্ণ না সবাইকে কাঁদিয়ে রেখে তুই চলে গেলি। নিজের চোখের জল মুছে মা আমার গৃহমন্দির থেকে বাহিরে বেরিয়েছে। বৌমার সম্মুখে সে দাঁড়িয়েছে, মনে মনে চিন্তা করছে কি বলবো। তবুও নিজেকে শক্ত করে বৌমার সম্মুখে দাঁড়িয়ে বৌমাকে বুঝিয়ে বলছে, বৌমা তুমি কেঁদো না, এমন করে কাঁদে না, তুমি শান্ত হও, আমি দেখছি নিমাই নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কি করলেন, বৌমাকে শান্ত করে রেখে নিজের মনের মধ্যে ব্যথা নিয়ে মার বিলম্ব না করে একখানা লণ্ঠন জ্বালিয়ে বাহিরে বেরিয়ে পড়েছে। যখন বাহিরে বেরিয়ে পড়েছে সবাইকে জিজ্ঞাসা করতে করতে যায়, ওরে ওরে তোরা কি দেখেছিস আমার নিমাই কোন পথে গেছে? সে সময় নদিয়া নবদ্বীপের মানুষ একজনও জেগেছিল না। বৃক্ষ তরুলতা আদি গুল্ম যারা ছিল সবাইকে জিজ্ঞাসা করেছে। শুধু তাই নয়, প্রথম আছে কয়েকটা কুকুর, তাদের চরণ তলে বসে মা জিজ্ঞাসা করছে, আরে তোরা কি বলতে পারিস? কেউ তো বলতে পারলো না যে আমার নিমাই কোন পথে দিয়ে গেছে। একটিবার তোরা অন্তত আমায় বল আমার নিমাই কোন পথে গেছে। সব শেষে আমার সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। মা সুরধনীকে প্রশ্ন করছে, মা কেউ তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না গো, কেউ না। তোমার তীরে তোমার নীরে আমার নিমাই কত খেলা খেলেছে, তুমি অন্তত আমার এই প্রশ্নটুকুর উত্তরটা দাও। তবে হ্যাঁ, আমি আজকে এসেছি তোমার পক্ষে আমার নিজ প্রাণ বিসর্জন দেব বলে। প্রাণ বিসর্জন তো আমি দেব, কিন্তু তার আগে তুমি আমার প্রশ্নের উত্তরটা অন্তত দাও। আমার নিমাই কোন পথ দিয়ে গেছে? একটি সুন্দর গান যিনি লিখেছেন তিনি হলেন নবদ্বীপের মদনমোহন মন্দিরের প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী মহাশয়। তার কথা না বললে নয়, যার হাত ধরে গৌর লীলার উৎপত্তি, যার হাত ধরে এই লীলা খানা সাজানো, সেই প্রাণ গোপাল গোস্বামী এত সুন্দর কিছু গান লিখেছেন। খুব সুন্দর একটি গান, এই সে সেই নদীও
রয়েছে গো, এই সে নদিয়া সোর হারাইয়া বিদায় গৌর প্রেমানন্দে হরিব। সোর হারাই পড়ে আছে বিনা, দীপ আছে সেথা নিভিয়া গো, এই সে নদিয়া। মা কাঁদছে আর প্রশ্ন করছে, এই সেই নদিয়া যে নদিয়ায় আমার গৌর চাঁদ ছিল, আমার নিমাই ছিল, নদিয়া তো আছে, সেই সুরধনিও আছে, কিন্তু কোথায় কোথায় আমার নিমাই? প্রদীপ তো ছিল প্রজ্বলিত, যেদিন থেকে সে এসেছে নবদ্বীপের দ্বীপে প্রদীপ, দ্বীপ অর্থাৎ প্রদীপ প্রজ্বলিত হয়েছে, চলে যাওয়ার পরে যে সব নিভে গেল। এই কি হলো আমার? এদিকে দেবী বিষ্ণুপ্রিয়া যখন তিনি চলে গেলেন, তখন দেবী বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। তিনি কতখানি সুন্দর কর্ম করে গেছেন, তার সুন্দরভাবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে। যখন তিনি চলে গেলেন, দেবী বিষ্ণুপ্রিয়া প্রত্যহ দিন গঙ্গা স্নান করে প্রভাতকালে, সূর্য উদয় হলে গঙ্গা স্নান করে ঠাকুর ঘরে ঢোকে, সূর্য অস্তকালে তিনি রন্ধন করে ভগবানকে ভোগ লাগায়। এই যে সময়টা সূর্য উদয় থেকে সূর্য অস্ত, এই সময়টা তিনি ঠাকুর ঘরে কাটিয়ে দেন। কিছু ধান নিয়ে যান সাথে করে, একবার করে নাম বলেন, নাম সম্পূর্ণ করার পরে তিনি একটি করে ধান ছাড়িয়ে রাখেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাম রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে হরে। একবার করে নাম সম্পূর্ণ হয়, তিনি একটি করে ধান ছাড়িয়ে পাত্রস্থ করেন। এমনি ভাবে সারাদিনের যে কবার নাম বলেন সে কটি তন্ডুল তিনি একত্রিত করে রাখে। যেটুকু তন্ডুল তিনি একত্রিত করেন সেটুকু রন্ধন করেই তিনি সেবা দেন। বুঝতে পারছেন কত কঠিন তপস্যা তিনি করেছেন। তবে সেবা দেয় আর বদনে বলে, তুমি হলে পতিতে পাবন গৌর হরি গৌর হরি। আমার মতো পতিত জনাকে তুমি উদ্ধার করো হে গৌর হরি।
তুমি তো চলে গেছো, কিন্তু আমি যে তপস্যা শেষ করিনি। ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আখা শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নব দীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নব দীপ বিহারী। আখা জয় জয় দয়াময় হিতকারে। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। নাহি জানি পরিপাটি না জানি রান্না। নাহি জানি পরিপাটি না জানি রন্ধা। নাহি জানি পরিপাটি না জানি রান্না। নাহি জানি পরিপাটি না জানি রন্ধা। রুখা সুখা এক মুষ্টি তুমি কর ভজন ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। জয় গৌর মানব হরি। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। সেই গৌর সুন্দর পুরব লীলার কথা স্মরণ করে একদিন দাঁড়িয়েছিলেন সুরধনির তীরে। সুরধনির তীরে একলা নন, সাথে আরো একজনকে নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, যার নাম হলো গদাধর। আজকের গদাধরকে সাথে নিয়ে প্রভু আমার লীলা বিলাস করছেন। কেমন ভাবে? আহা প্রিয় গদাধর সঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে, আহা কত না রভস রঙ্গে, রহস রঙ্গে, নৌকাতে বসিয়া করে কেলি। আজকের নৌকায় বসে গৌর সুন্দর খেলা খেলছেন। কাকে নিয়ে? সাথে গদাধর। গদাধর অর্থাৎ পূর্বে যিনি ছিলেন রাধা রানী, তাকে আজকের বাম দিকে নিয়ে তিনি খেলা খেলছেন। ঠিক পুরাবের ভাবে ভাবিত হয়ে যখন খেলা খেলছিলেন, সেই সময় এক ভক্ত কলম দিলেন, যিনি জগৎ জগতের চিত্ত হরণকারী ভগবান। তিনি এমন সুন্দরভাবে খেলা খেলছেন, লীলা বিহার করছেন, এ যে আমার সার্থক দেখা। এই লীলা দেখে আমার জীবন যৌবন সবই হলো সার্থক। জগ জনচিত চোর গৌরাঙ্গ সুন্দর মোরে যে করো হে তাহায় পরতে। কহে দিন রামাল আনন্দ স্কন্ধে বঞ্চিত বঞ্চিতর বিদায় গোস্বীদার প্রেম বলতে বঞ্চিতর হে
রামা কহে নব অনুরাগে রে নব অনুরাগে রে। হরে কৃষ্ণ, হরে বল, রাধেশ্যাম। যাই হোক, এই পর্যন্ত আমার গৌরচন্দ্রিকা রাখলাম। এইবার আমরা একখানা লীলা আস্বাদন করব। যে লীলাখান আজ আমরা আস্বাদন করব, আস্বাদন করতে চলেছি, লীলার বিষয়বস্তু হলো শ্রী যমুনার মনের আশা পূরণ। যমুনা অর্থাৎ যমুনা নদীর সাথে আমরা যদিও সবাই একটু আধটু হলেও পরিচিত আছি। বৃন্দাবনের এক প্রসিদ্ধ নদী। বৃন্দাবন বেড়াতে গিয়ে যদি আমরা যমুনায় অবগাহন না করি, যমুনা দর্শন যদি না করি, তাহলে আমাদের বৃন্দাবন ঘোরাটা সম্পূর্ণ হবে না। সেই যমুনা, তার মনে একখানা আশা ছিল। কি আশা ছিল? না, গোবিন্দ এবং রাধারানীর যুগল চরণ সেবা করা। সেই আশা গোবিন্দ স্বয়ং এসে কেমন ভাবে পূরণ করলেন, এই লীলাখান আজ আমরা আস্বাদন করব। যে শ্রী যমুনার মনের আশা পূরণ। তবে তার আগে আমরা সবাই মিলে চলে যাবো বৃন্দাবন নাম, যেহেতু বৃন্দাবন লীলা। যে বৃন্দাবনে যাবো তো সবাই মিলে? কি সবাই বৃন্দাবনে যাবেন তো? এদিকে যে দূরের মায়েরা যাবেন তো বৃন্দাবনে? যাবেন তো? একটু করে করে তালি দিয়ে একটু ধ্বনি সংকেত ধ্বনি, কেমন চলে যাবো বৃন্দাবন নাম, কেমন ভাবে যাব? একটি ভোজনের মাধ্যমে, কারণ সরাসরি তো আর যাওয়া যাবে না। আমার হলাম ভক্ত, আর ভক্ত চাতুরালি করতে বড় ভালোবাসে, তাই আমরা চাতুরালি করে আজকে বৃন্দাবনে যাই। চলেন যাই বৃন্দাবন ধাম। সবাই মিলে একবার বদলে বলবেন, রাধারানী জিও কি জয়, রাধারানী জিও কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি নিদাই গৌর শ্রীনন্দ প্রেম নন্দ কি। তাহলে চলে যাই সবাই মিলে বৃন্দাবনে যাই। চলে রে আমার মন, ওই আমার মন যমুনা বলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে হৃদয় মন ধরিব। যমুনা বলিনে যেথা বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা বলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মন, যমুনা বলিনে যেথা বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। আমার মন বৃন্দাবন। আমার মন বৃন্দাবন। ওই যমুনা বলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা বলিনে যেথা বৃন্দাবন। যেথায় আছে আছে শ্যামকুণ্ড, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। নগিরি গোবর্ধন। যমুনা বলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা বলিনে যেথা
যাবি রাধা শ্যামে দেখতে পাবি আকাশে যাবে ধান ঘুরাবে রাধা শ্যামে দেখতে পাবে সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামের দেখতে পাবি কদম তলায় দাঁড়িয়ে আছে কদম তলা দাঁড়িয়ে আছে মদন কদম তলায় দাঁড়িয়ে আছে কদম তলা দাঁড়িয়ে আছে মদন আমার মন আমার এইবার আমরা লীলা কথা সাধন করব। লীলার নাম কি বলেছি মনে আছে না? আরেকবার বলবো, মনে আছে? ভুলে গেছেন? শ্রী যমুনার মনির আশা পূরণ। সবাই মনে রাখবেন, শ্রী যমুনার মনির আশা পূরণ লীলাখানা আজকে আস্বাদন করাতে চলেছি। বৃন্দাবন মাঝে প্রাণ গোবিন্দ আমার কি করলেন না, প্রত্যহ দিন শাখাগণ সঙ্গে নই গোধনদের সঙ্গে নিয়ে চলে যান কোথায় না গোষ্ঠ গোচারণে। আজও তার অন্যথা হলো না। কি করলেন তিনি? সবাইকে সাথে নিয়ে একত্রিত ভাবে চলে গেলেন কোথায় না গোষ্ঠ গোচারণে। যখন গোষ্ঠে গেছে, এবার গোষ্ঠে গিয়ে প্রত্যহ দিন খেলা খেলে। আজকের খেলা খেলছে। খেলা খেলতে খেলতে প্রভু আমার